এখন বর্তমান মার্কেটের যে প্রাইস ট্যাগ চলতেছে মানে একটু আপার স্টেজে চলতেছে, যেখানে 30,000 টাকার মধ্যে একটা ফুল পিসি বিল্ড করা অথবা 30,000 টাকার মধ্যে একটা পিসি বিল্ড থেকে তার বর্তমান মার্কেটের যেই গ্রাফিক্সের লেভেলের কাজ আছে অথবা ভিডিও এডিটিং লেভেলের যে কাজ আছে এগুলোর স্পন্টিনিউয়াসলি কাজ করা আসলে সম্ভবপর হয়ে ওঠে না। তারপরও আমরা আজকে এটা চেষ্টা করছি 30,000 টাকার মধ্যে এরকম একটা ব্যালেন্সড বিল্ড দিতে, যেটা আপনার গেমিং হোক, গ্রাফিক্স এডিটিং হোক, এই ধরনের কাজগুলো যাতে স্মুথলি হ্যান্ডেল করতে পারে। আর যারা এই পিসিটা বিল্ড করবে, বিগিনার লেভেলের যারা বিল্ড করবে তাদের জন্য এই পিসিটা আমার মনে হয় 30,000 টাকা বাজারের ভিতরে একবারে বেস্টের বেস্ট। তো বেশি কথা না বলে পিসি বিলটা দেখি। প্রথমেই আমরা প্রসেসর হিসেবে নিয়েছি AMD Ryzen 5-এর 5600G প্রসেসরটা। 6 কোর 12 থ্রেড সহ 3.9 থেকে 4.4 পর্যন্ত বুস্ট করা যায়। এই প্রসেসরটা বাংলাদেশের মার্কেটে মানে এটা হচ্ছে গত 10 বছরের হিস্ট্রি ঘাটলে আমার মনে হয় না যে এর থেকে বেশি কোনো প্রসেসর সেল হয়েছে এই মডেলের বাইরে। অসম্ভব ব্যাপার, গত 10 বছরের মধ্যে 100% Ryzen 5-এর 5600G এই প্রসেসরটা সবচেয়ে বেশি সেল হয়েছে বাংলাদেশের মার্কেটে। এই প্রসেসরটা 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে উইথ একটা স্টক কুলার। সব কিছু মিলিয়ে আজকের দিনের এটার মার্কেট প্রাইস 13,800 টাকা। তবে যেহেতু আমরা একটা বাজেট বিল্ড করতেছি, মানে বাজেটটা আমার ফিক্সড 30,000 টাকা, সেই জন্য অবশ্যই স্পেশাল কিছু ডিসকাউন্ট যাবে, যেটা হচ্ছে পিকটারেটের পক্ষ থেকে যাবে। তবে এটা মানে ভিডিওর শেষাংশেই আপনি শুধুমাত্র ডিসকাউন্টটা দেখতে পারবেন। আজকের দিনের বিভিন্ন ওয়েব প্রাইস অনুযায়ী এটার মডেল প্রাইস হচ্ছে প্রসেসরটা 13,800 টাকা। মাদারবোর্ড হিসেবে আমি MSI-এর A520M F Pro মাদারবোর্ডটা ইউজ করতেছি। এটা হচ্ছে MSI-এর একটা বেসিক লেভেলের স্টার্টিং লেভেলের একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে 2টা র্যাম স্লট, একটা NVMe স্লট থাকে এবং AM4 সকেটের যত ধরনের প্রসেসর আছে, মানে লাইক আপনার 2400G, 3200G, 3400G, আইদার Ryzen 7-এর 5700G, 5700X, 5600X, এই সব ধরনের প্রসেসরই এটা আপনার সাপোর্ট করবে। বেসিক ইউজারের জন্য আমার মনে হয় না যে এর থেকে বেশি বাজেট বাড়ায় নিয়ে একটা ভারী মাদারবোর্ড নিয়ে অন্য কিছু কম নেওয়া কোনোভাবেই জাস্টিফাইড না। সো আমার কাছে মনে হয়েছে এই বাজেটের ভিতরে যদি আমি এটা দিয়ে তৈরি করতে পারি, 30,000 টাকা বাজেটে যদি আসে, এটা আমার জন্য বেস্ট হবে। বিকজ হচ্ছে এই মাদারবোর্ডটার প্রাইস কিন্তু বর্তমান মার্কেটে 8,100, 8,200, কোনো জায়গায় 8,300 আপনি দেখতে পারবেন। তবে যেটা বললাম, আমাদের প্যাকেজ প্রাইসে স্পেশাল প্রাইস যাবে। এই মাদারবোর্ডটা 3 বছর ওয়ারেন্টি সহকারে থাকে, তো আমার কাছে মনে হচ্ছে বেস্ট অপশন, সেই জন্য এটা পিক করা। র্যাম হিসেবে আমি DDR4-এর 8GB নিওফ্রোজা ব্র্যান্ডের একটা ইউজ করতেছি। এটা হচ্ছে তাইওয়ানের একটা প্রোডাক্ট। প্রথম হচ্ছে 3200 মেগাহার্টসের র্যাম, তারপর হচ্ছে এটার CL যেটা আছে ক্যাশ লিগেসি, এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট মার্কেটের ভিতরে। এটা হচ্ছে 16, 18, 18, 22, মানে এর হচ্ছে সবচেয়ে কম CL-এর একটা র্যাম, প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ, একটা হিটসিং সহকারে। আর র্যামের বাজারে তো আগুন, এটা তো আপনারা বেশ কয়েকদিন ধরেই দেখতেই পাচ্ছেন, পুরো দমে আগুন লাগছে। এদিকে এয়ারপোর্টে আগুন লাগছে, এর পরবর্তী আগুনেই র্যামের বাজারে লাগছে টোটালি। তো মার্কেটে বিভিন্ন বর্তমান যে প্রাইসের র্যামগুলো আছে, বেসিক একটা র্যাম, একবারে কম দামি র্যাম গেলেও আপনার DDR4-এর 3200 মেগাহার্টসের একটা র্যাম 3,000 টাকার উপরে চলে যায়। সেখানে আমাদের এই নিওফ্রোজা তাইওয়ানের প্রোডাক্টটা আমরা প্রাইস করতেছি 3400 টাকা। এটা বিভিন্ন ওয়েব প্রাইস অনুযায়ী, বাট ডিসকাউন্টেড প্রাইস তো থাকবেই আমাদের ভিউয়ারদের জন্য। সো এই র্যামটা আমরা একটা স্টিক ইউজ করি, যেখানে আপনার 3400 টাকা প্রাইস এসেছে। তবে যদি কেউ এই আমাদের আজকের যে পিসি বিলটা যাবে, যদি কেউ এখানে অনলি একটা চেঞ্জও আনতে চায়, যে ভাই আমি একটু আপগ্রেড করবো, আমার কাছে 3400-3500 টাকা আছে, তাহলে সেকেন্ড হবে হচ্ছে আরেকটা র্যাম ইউজ করা। কারণ আপনারা খুব ভালো করেই জানেন যে DDR4-এর যেই AM4 সকেটের যে 5600G, 5700G এই প্রসেসরগুলোতে একটা সিঙ্গেল স্টিকে যে পারফরমেন্স পাবেন, মানে একটা ধরেন সিঙ্গেল 16GB নিলেন, তার পরিবর্তে আপনি যদি 8 16GB লাগান, তাহলে আপনার প্রায় 30% পর্যন্ত আপনার ভিডিওর যেই FPS থেকে শুরু করে এই জিনিসগুলো আপনি 30% বেটার পারফর্ম আপনি পাবেন শুধুমাত্র একটা র্যাম বাড়াইতে চাইলে। সো এই বিলটা এই বিলটা 30,000 টাকায় যাচ্ছে। সো যাদের প্রাইস বাজেট হলো 33,500 টাকা, তারা চোখ বন্ধ করে এটার সাথে কম্পেয়ার করে নিয়ে 33,500 টাকায় এই বিলটা করে নেবেন, তখন আপনার 16GB র্যামে যাবে। এটা হচ্ছে র্যামের ব্যাপার। NVMe হিসেবে আমি ঠিক সেমভাবেই 256GB নিওফ্রোজা ব্র্যান্ডের ইউজ করতেছি, কারণ এই NVMeটা বাজেট 2900 টাকা। দ্যাটস মিন অন্যান্য যে NVMeগুলো আছে সেম, রিড রেট স্পিডটা এটার বেটার। এটা 2100 MBPS হচ্ছে রাইট স্পিড, আর রিড স্পিড হচ্ছে 2300 MBPS। এইখানে একটু আপ পাচ্ছেন। আর দ্বিতীয় আরেকটা জিনিস আপ পাচ্ছেন, এটাতে ওয়ারেন্টিটা থাকে 5 ইয়ার্স।
তো 5 বছর ওয়ারেন্টি সহকারে এটা আপনার 2900 টাকায় পেয়ে যাবেন। আর প্রাইস তো বললামই। সো আরেকটা জিনিস অপশন, যদি ধরেন এখানে আপনি র্যাম বাড়াইলেন, বাজেটটা আপনি বাড়াচ্ছেন, র্যাম একটা বাড়ালেন 33,500 করলেন, তারপরের যদি কোনো আপগ্রেডেশন দরকার হয় যে ভাই আমি আরও একটা আপগ্রেড করবো, আমার বাজেটটা 37,000 টাকা, তখন যেটা করবেন আপনি জাস্ট নিউ অফ-ইউজার এটারই 512 GB 512 জিবিটা নেবেন। বিকজ এখনকার দিনে স্টোরেজটা 256 GB একটু কম হয়ে যায়, কারণ ওএস ইনস্টলেশন থেকে শুরু করে একটা গেম টেম ডাউনলোড করলে অনেক জায়গায় খেয়ে ফেলে। সো যদি আপগ্রেডেশন দরকার হয় ডিরেক্টলি আপনি 512-তে চলে যাবেন, সেই ক্ষেত্রে এটার প্রাইসটা প্রায় 2000 টাকার মতো আপ হবে। তখন আপনার বাজেটটা চলে আসবে 35,500 টাকায়, এই ফুল পিসির বিলটা হয়ে যাবে। যেহেতু আমাদের সবগুলা জিনিস একসাথে অ্যাড করতে হবে, সেই জন্য আমরা পিসি পাওয়ারের একটা কেসিং ইউজ করতেছি। পিসি পাওয়ারের এই কেসিংটা উইন্ড ম্যাশ হোয়াইট এডিশনটা ইউজ করতেছি, এটা ব্ল্যাক এডিশনটাও আছে, আপনারা চাইলে ব্ল্যাক এডিশনে যেতে পারেন। আচ্ছা, এটা ইউজ করার কারণটা আগে বলে নেই। প্রথম কথা হচ্ছে এটা ইনবিল্ট একটা পাওয়ার সাপ্লাই সহ আসে। পাওয়ার সাপ্লাইটা 230 ওয়াটের, একুরেট 200 ওয়াট আপনাকে কনজিউম করতেছে। দ্যাটস মিন আপনার এই যে কম্পোনেন্টটা এটা আপনার ক্যারি করার জন্য পারফেক্ট আছে। পাওয়ার সাপ্লাইটায় 2 বছর ওয়ারেন্টি থাকে। দ্বিতীয় অপশন হচ্ছে এটার সাইডে গ্লাস প্যানেল করা আছে। সো যারা একটু RGB পছন্দ করেন তাদের জন্য 100% পছন্দ হবে। তারপরও যারা একটু চান এটাতে কস্ট কাট করতে, ভাই 1200-1500 টাকার মধ্যেও ক্যাবিনেট পাওয়া যায়, কেসিং পাওয়া যায়, ওই কেসিং নিলেও আপনার কাজ চলে যাবে। বাট যেহেতু AMD প্রসেসর ইউজ করতেছেন আপনি, মাথায় রাখবেন কুলিংটা একটু হলেও ইম্পর্টেন্ট, বেশ ভালো রকমই ইম্পর্টেন্ট। সেই জন্য তারা সামনে 2টা ফ্যান করছে, যেটা হচ্ছে ইনটেক্ট ফ্যান, যেটা হচ্ছে যেহেতু ম্যাশ প্যানেল আছে ওরা হচ্ছে বাতাসটাকে, এই 2টা ফ্যান হচ্ছে বাতাসটাকে ইনটেক্ট করবে, এবং পিছনের যে ফ্যানটা আছে এটা এক্সজস্ট ফ্যান, এটা আপনার বাতাসটাকে বের করবে। এটা তো গেল কাজের ইফেক্টিভনেসের কথা। এখন আসেন একটু লুকসের ব্যাপারে। এই 3টা ফ্যানই হচ্ছে ARGB ফ্যান। দ্যাটস মিন নট অনলি RGB যে আপনার শুধু জ্বলে থাকবে, নট লাইক দিস, ARGB। এখানে একটা সুইচ আছে, এই সুইচের থ্রুতে আপনি এটা ফুললি কন্ট্রোল করতে পারবেন। আর পোর্ট হিসাবে এটার মধ্যে সামনে একটা USB 3 পোর্ট পেয়ে যাচ্ছেন, একটা USB 2, আর সাউন্ড যে 2টা পোর্ট আছে পোর্টগুলো পেয়ে যাচ্ছেন। সো প্রাইস পড়ে 3400 টাকা। এর মাঝখানে পাওয়ার সাপ্লাই সহ ইচ অ্যান্ড এভরিথিং সহ আমার কাছে মনে হয়েছে বেস্ট অপশন, সেই জন্য এটা সিলেক্ট করা। এই তো ফুল পিসি বিল। বিরল দেখে ফেলি, আর বিরলের পরে আমরা কথা বলবো স্পেশাল প্রাইস নিয়ে। এটার প্রাইসটা একটু খেয়াল করলে, প্রথম 5600 GT যে প্রসেসরটা আছে Ryzen 5-এর 13,800 টাকা আজকের অনলাইন প্রাইস। মাদারবোর্ড 8,000 টাকা, DDR4 এর 8GB র্যাম 3500 টাকা, NVMe যেটা আছে 2900 টাকা, আর হচ্ছে কেসিং পাওয়ার সাপ্লাই সহ 3400 টাকা। টোটাল প্রাইস আসে 31,900 টাকা। টোটাল এই প্রাইস থেকে 31,900 টাকা। যেহেতু পিকচার আইটি কমিটেড যে আপনাকে একটা ভালো প্রাইস অফার করবে, এবং ডেফিনেটলি পিকচার আইটি অনেকদিন ধরেই এই মার্কেটে কাজ করতেছে। সো সার্ভিস নিয়ে আশা করি টেনশন নেওয়ার কিছু নাই, আর ওয়ারেন্টি পিরিয়ডগুলো তো থাকতেই আছে। আর প্রাইসের ক্ষেত্রে এই ফুল প্যাকেজটা আপনারা প্রাইস করতে পারবেন অনলি 30,000 টাকায়। যদি এই ফুল প্যাকেজটা কেউ প্রাইস করে 30,000 টাকায়, তার মধ্যে আবার যেই চেঞ্জগুলো আসবে, যেমন র্যাম একটা বাড়াইলে কী হবে, NVMe 256 থেকে 512 গেলে কী হবে, সবগুলো অ্যাভেলেবেল থাকবে। এবং কেউ যদি চায় প্রোডাক্ট চেঞ্জ করতে, সেই অপশনটাও আমাদের এই প্যাকেজেই থাকবে। তো যে ঠিক আছে, কোনো কারণে আমার কাছে ভাই MSI ভালো লাগে নাই, আমার কাছে ভাই র্যাম ভালো লাগে নাই, ইউ ক্যান মুভ ইট। আমাদের হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টিকটকে যেইখানে আমাদেরকে পাবেন, নক দেন, আমাদের প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করে নেবে। অনলাইনে পেমেন্টের মাধ্যমে আপনারা পিসিটা নিতে পারেন, আইদার সরাসরি যখন আপনার কাছে চলে যাবে তখনও পে করে আপনি পিসিটা তুলে নিতে পারেন। এই তো সব কিছু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত আল্লাহ হাফেজ।